1,20,000 দিয়ে কিনছি, এনে হচ্ছে 60, 70, 80 কয়। এর মতন দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না। নসিবে যদি নামাজ কালাম না থাকে। 3 লক্ষ টাকার উপরে লস হচ্ছে। তা গরু প্রতি 30,000 25,000 করে লস দিয়ে বেচছে। নিজের খুশি বেঁচে যাবো, আরো লস হলে বেঁচে যাবো, তারপরে বেঁচে না হলে কিছু করার নেই। জীবন নামাজ কামাই দিই না, নামাজ পড়ে আলাম না। এই ছোট গরু তো 20,000 করে 25,000 করে লস কর। অলরেডি আমরা গাড়ি লোড দিচ্ছে, এখন যে কটা বেচছি তাতেই আপনার 5-6 লাখ টাকা লস গেছে। আর এগুলো তো আর অত লস খেয়ে পারা যাবে না, ইট বাঁচবে না। গরু যেটি আনছিলাম এটি আর বেচের ভেঙে পরে মঙ্গলবার দিনকে বাইরে আসছিলাম, ওই বৃষ্টি এলো আর ওর ডায়েরি খাইছি, আইসা এটা আর বেচা নাকি লস তো হয়েছে। লস তো এক গরুতে, এই ছোট গরুতে 20,000 করে 25,000 করে লস কর। এনে লস করলি তার বেচা এত বেচের না, ঘুরিয়ে দিয়ে যাবো তার মধ্যে কইল দুধ দিয়ে একটা বেচের পারি। আনছি তো 1,000-1,200 করে খরচা। তারপরে যে কুড়িয়া বসি 70টা সের বসি। গরু আনছিলাম 15টা, 8টা 7টা আছে, 8টা বেচছি। 3 লক্ষ টাকার উপরে লস হচ্ছে। লস দিয়ে একটা গরু প্রতি 30,000 25,000 করে লস দিয়ে বেচছে। কিন্তু গরু তো ফেরত নেওয়া যাবে না, গরু ফেরত নিলে তো গরু অসুস্থ হয়ে যাবে। গ্রামের গরু কেনা তো, গ্রামের থেকে কেনা আছে। এই যে গরুটা কিনা হলো 1,65,000 টাকা, এই 1,56,000 টাকা। গরুর দাম কয় 80,000 90,000 1 লাখ। প্রতি করছে 40,000 45,000 লস হচ্ছে, তারপরে গরু আইনে বেঁচে পারছি আর কি করবো, আল্লাহ অবশ্যই জানে। নিজের খুশি বেঁচে যাবো, আরো লস হলে বেঁচে যাবো, তারপরে বেঁচে না হলে কিছু করার নেই। নামাজ করে পারি নেই, মনে একটা ব্যবসা রয়েছেই, এই জন্য নিজের খুশি ব্যবসা আর করবো না। এই ব্যবসা সাজা আর করবো না, বয়স হয়ে গেছে, এই ব্যবসা আমার দ্বারা আর হবে না। অপেক্ষা করতেছে, কল করতেছে, আইসো নাকি আইসো, লাস্টিয়া বাচ্চা মেয়েরা এই বেড়া করে বাকি আনছি, টাকা সে কেমন আল্লাহ জানে।